একমাত্র পন্থাই হচ্ছে জিহাদ, যুদ্ধ। আজকে এই সন্ত্রাসীরা আমেরিকার আশ্রয় প্রশ্রয়ে লালিত এই সন্ত্রাসবাদী জায়নাবাদ সংগঠনটি প্রায় 100 বছর যাবৎ মুসলমানদের উপর ফিলিস্তিন বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে আসছে। মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। মুসলমানদের রাত হচ্ছে, কারো কারো ফজর হচ্ছে না। এই অবস্থায় মুসলমানদের দিন যাচ্ছে। কোনো মানুষ সেখানে নিরাপদ নয়। কেউ 1 সেকেন্ড আগেও বলতে পারে না যে সে 1 সেকেন্ড পরে মারা যাবে। মসজিদুল আকসা পুনরুদ্ধারে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে সমর্থন জানানোর উদ্দেশ্যে আজকে নৌমৌজা কর্তৃক প্রতিবাদ সভার সম্মানিত মেহমানবৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم اعدوا 6 قبل القيامة منها فتح المسجد الأقصى أو كما قال عليه الصلاة والسلام. মসজিদুল আকসা পুনরুদ্ধারে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে সমর্থন জানানোর উদ্দেশ্যে আজকে নৌমৌজা কর্তৃক প্রতিবাদ সভার সম্মানিত মেহমানবৃন্দ, আয়োজকবৃন্দ, উপস্থিত নৌমৌজার সম্মানিত ইমাম সাহেবগণ, আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা এবং যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এখান থেকে বহুদূর গাজায় মুসলমানদের উপর যে নিষ্পেষণ নির্যাতনের স্ট্রিম রুলার চলছে, সেই নির্যাতনের স্ট্রিম রুলারের বিরুদ্ধে আমাদের এই ছোট্ট পরিসরে এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই নাজরানা পেশ করা। হে মহান রব্বুল আলামিন, আজকে আমাদের উচিত ছিল মুসলমানরা কাতারে কাতারে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে কাতারে কাতারে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা, ফিলিস্তিনের মুসলমানদের সাথে সংহতি প্রকাশ করা, তাদের সাথে অস্ত্র হাতে নিয়ে এই সন্ত্রাসবাদী ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু এই সমস্ত প্রতিবাদ মিছিল, এইখানে কথা বলতে আমাদের লজ্জা লাগতেছে, আমাদের শরম করতেছে। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হলোটা কি তোমাদের? লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করছো না যে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ওয়াল মুস্তাদাফিনা ফিল আরদ, অথচ জমিনে দেখো পৃথিবীর প্রান্তে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানেই লাঞ্ছনা সেখানেই মুসলমান, যেখানেই রক্তপাত সেখানেই মুসলমান, যেখানেই নির্যাতন সেখানেই মুসলমান। আল্লাহ তাআলা এই জন্য বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে কোরআন আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদেরকে এই পৃথিবীতে আমাদের সম্মানকে বাড়ানোর জন্য, যে কোরআন আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদেরকে আমাদের ইতিহাস পুনরুদ্ধারের জন্য, সেই কোরআনকে পিছনে ফেলে আজকে আমরা
দুনিয়ার বিভিন্ন তন্ত্র মন্ত্র থেকে আমরা আমাদের সুখ খুঁজছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো ফরজ করে দিয়েছি কিতাল, অর্থাৎ যুদ্ধ লড়াই, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা এটা অপছন্দ করো। ফাসা আন তাকরাহু শাইআ, আর এটা অত্যন্ত সম্ভব তোমরা কিছু পছন্দ করবে, আসলে এটা তোমাদের জন্য ভালো নয়, আর তোমরা কিছু অপছন্দ করবে, সেটা তোমাদের জন্য আসলে ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এমন একটা সময় আসবে যে সময় সমস্ত কাফির কুফফার বেঈমানরা একাট্টা হয়ে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের উপর নির্যাতন চালাবে, তাকে থামানোর জন্য এবং একমাত্র প্রশমিত করার জন্য একমাত্র পন্থাই হচ্ছে জিহাদ, যুদ্ধ। আজকে এই সন্ত্রাসীরা আমেরিকার আশ্রয় প্রশ্রয়ে লালিত এই সন্ত্রাসবাদী জায়নাবাদ সংগঠনটি প্রায় 100 বছর যাবৎ মুসলমানদের উপর ফিলিস্তিন বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে আসছে। মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। মুসলমানদের রাত হচ্ছে, কারো কারো ফজর হচ্ছে না। এই অবস্থায় মুসলমানদের দিন যাচ্ছে। কোনো মানুষ সেখানে নিরাপদ নয়। কেউ 1 সেকেন্ড আগেও বলতে পারে না যে সে 1 সেকেন্ড পরে মারা যাচ্ছে, সেই অবস্থা। এই ইহুদিবাদ ইসরায়েল, এই রাষ্ট্রটা সম্পূর্ণ গঠন হয়েছে এমন পন্থায়, পৃথিবীতে এমন রাষ্ট্র এর নজির কোনো জায়গায় পাওয়া যায় না। এই রাষ্ট্রটা সম্পূর্ণ গঠন হয়েছে অন্যকে দখল করার মাধ্যমে। দখল করে 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 একটা স্বাধীন রাষ্ট্র মুসলমানদের জায়গা জবর দখল করে এই রাষ্ট্রটা বিনির্মাণ হয়েছে। এই উদাহরণ পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নেই, একমাত্র এই ইসরায়েল খ্রিস্টান এই ইহুদিবাদের এই উদাহরণ তারা স্থাপন করেছে। এবং 1947 সালে যখন প্রস্তাব পেশ করা হলো যে এই ইহুদিদেরকে ইউরোপে কোনো এক জায়গায় তাদেরকে স্থান দেওয়া হোক, ইউরোপিয়ানরা দেখলো ওরা হচ্ছে পুরা বিশ্বের বিস্ফোড়া, ওরা হচ্ছে পুরা বিশ্বের বিস্ফোড়া, ওরা লাঞ্ছিত, ওরা বঞ্চিত, ওরা গজবগ্রস্ত। যেমন আল্লাহ তাআলা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যেই পড়ি। সেই নামাজের মধ্যে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে যেটা আমাদের পড়তে হয়, সেইখানে আল্লাহ তাআলা সতর্ক দিয়েছেন গায়রিল মাগদুব মানে গজবগ্রস্ত, আর এই গজবগ্রস্ত হচ্ছে ইহুদি, আর ওয়ালাদ-দাল্লিন মানে হচ্ছে খ্রিস্টান, যারা গুমরা, সেই গুমরা দ্বারা হচ্ছে খ্রিস্টান। আজকে তারা এই জবরদখল করে একটি রাষ্ট্র গঠন করে এটাকে এখন যারা এই ভূমির মৌলিক মালিক, যারা এই ভূমিতে শত শত বছর থেকে বাসস্থান বাস করে আসছে, যাদের পূর্বপুরুষ এই ভূমিতে অবস্থান করে আসছে, তারা তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে এবং তারা দাবি করছে যে এই ভূমিটার মূলত মালিকানা আমাদের। তো ইউরোপিয়ানরা দেখলো এই বিস্ফোরণকে যদি ইউরোপের কোথাও স্থান দেওয়া হয়, তাহলে তারা আস্তে আস্তে তাদের সেই বিষ দাঁত এবং তাদের বিষ সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই ইউরোপিয়ানরা ভাবলো তাদেরকে দূরবর্তী একটি স্থানে দেওয়া হোক। সেই হিসাবে তাদেরকে সবার সম্মতিক্রমে ফিলিস্তিনের গাজা উপত্যকার ওই পাশে তাদেরকে স্থান দেওয়া হয়। এবং প্রথমে কেউ বুঝে নাই, তারা আস্তে আস্তে তাদের মূল রূপ, আসল রূপটা প্রকাশ করবে। তো সেই সময় থেকে যখন সময় যাচ্ছে তখন তাদের ওই পুরাতন তাদের যে কৃষ্টি কালচার, সেটা আস্তে আস্তে তারা প্রস্ফলন করে আসতেছে। তো এই ইহুদি জাতির ইতিহাস বড় লম্বা। এরা কেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের বিষয়ে বলেন ওবাউ বিগযবি মিনাল্লাহ, তারা আল্লাহর গজব নিয়ে ফেলেছে। আর এটা কেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিল্লত,
মানে লাঞ্ছনা, তাদের জীবনটাই হচ্ছে লাঞ্ছনা, অমাসকানা, দারিদ্রতা। আর এইটা কেন হয়েছে? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকতুলুনাল আম্বিয়া। এইটা হচ্ছে ইহুদিদের সবচেয়ে বড় অভ্যাস ছিল, সবচেয়ে খারাপ অভ্যাস ছিল, তারা নবীদেরকে হত্যা করত। এরা এত বর্বর জাতি যারা একদিনে 300 নবীকে হত্যা করেছে। হত্যা করার পর স্বাভাবিকভাবে তারা বাজারে এসে বাজার করতেছে, আমোদ প্রমোদ ফুর্তি করতেছে। তাদের একটু এহসাস নেই, অনুভূতি নেই একটু আগে যে তারা 300 নবীকে হত্যা করেছে। এরা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তলোয়ার দ্বারা দ্বিখণ্ডিত করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এদের এই লাঞ্ছনা, তারা নবীদেরকে নির্বিচারে হত্যা করেছে। এরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এসেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে তুর পাহাড়ে গিয়েছিলেন। এইদিকে তারা আবার সাথে সাথে একটা বাছুর পাইছে, সেই বাছুরের পূজা শুরু করেছে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা অদ্ভুত সব দাবি নিয়ে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলতেছে তারা, আল্লাহকে আমাদেরকে দেখান, আমরা আল্লাহকে দেখতে চাই। এরকম অদ্ভুত দাবি তারা করে বসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তুর পাহাড়ে নিলেন। একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহর শুধু তাজাল্লি দেখাইলেন, একটু গরমায়ে দেখানোর পরে বললেন, আর কিছু চাইও না, যদি চাও তাহলে শেষ। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এত সম্মান দিয়েছিলেন। কোন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত থেকে খাবার দেন নাই, কিন্তু এই জাতিকে আল্লাহ তাআলা আসমান থেকে মান্না ওয়া সালওয়া, 2 শব্দ আছে, এইরকম জান্নাতি খাবার আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইছে। এরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা মারার জন্য উদ্যত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিয়েছে। এইভাবে তারা যুগে যুগে আম্বিয়া کرامদেরকে তারা কষ্ট দিয়েছে। শুধু কি তাই, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা বিভিন্ন সময় মারার জন্য পায়তারা করেছে। এরা পৃথিবীর এত নিকৃষ্ট জাতি, পৃথিবীর সমস্ত অন্যায়, অবিচার, খারাপি সবকিছু তারা দেখিয়েছে, সবকিছু তারা তৈরি করেছে। এই পৃথিবীতে প্রথম বিমান ছিনতাই করা তারাই শিখিয়েছে। এই পৃথিবীতে মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে মারার যে একটি সিস্টেম, সেই সিস্টেম বোম তারাই তৈরি করেছে। এই পৃথিবীতে প্রত্যেকটি রাষ্ট্রের ভিতরে যত শৃঙ্খলা, যত বিভাজন, জাতির মধ্যে একটা জাতির ভিতরে আরেকটা জাতির ভিতরে যে মারামারি, হানাহানি, সব কিছু তারা শিখিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের এরকম দূষররা রয়েছে। মুসাদ হচ্ছে তাদের একটি দূষর, তাদের একটি গোয়েন্দা সংস্থা। সেই সংস্থা তারা পুরো পৃথিবীতে কাজ চালাচ্ছে এবং তাদের যে আলেম আছে তাদেরকে বলা হয় মুস্তাশরিকিন। মুস্তাশরিকিনদের কাজ হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা, হাদিস নিয়ে গবেষণা করা। এরা ইউরোপে থাকে, কোরআন এবং হাদিস নিয়ে তারা গবেষণা করে, গবেষণা করার পরে সেখান থেকে ভুল ধারণা তৈরি করে, সেখান থেকে ঝামেলা সৃষ্টি করে সরল মনা মুসলমানদের কাছে এগুলা তারা ছাড়িয়ে দেয় এবং সরল মনা মুসলমানদেরকে তারা বিভ্রান্তের মধ্যে ফেলায়। এই জাতির ইতিহাস অত্যন্ত ভয়ানক ইতিহাস, এই জাতির ইতিহাস অত্যন্ত নির্মম ইতিহাস। এদেরকে শায়েস্তা করতে হলে, এদেরকে প্রতিহত করতে হলে আমাদেরকে হাদিসের দিকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যেই সময়ে ইহুদিদেরকে এত বেশি কচুকাটা করা হবে, একটা পাথরের নিচে, পাথরের পিছনে যদি কোনো ইহুদি লুকায়িত থাকে তাহলে সেই পাথর বলে দিবে, আমার পিছনে একটা ইহুদি আছে, হে মুসলমান, হে মুমিন, তুমি আসো এই ইহুদিকে কতল করো। একটা গাছের নিচে যদি কোনো ইহুদি লুকায়িত থাকে তাহলে সেই গাছ বলে দিবে, হে মুসলমান, হে মুমিন, তুমি আসো, আমার পিছনে একটা ইহুদি আছে, তুমি তাকে কতল করো। সুতরাং হে ইহুদি জাতি এবং যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালিত পালিত করে, তাদেরকে এইভাবে অবিচার, জুলুম,
করার জন্য সাহায্য সহযোগিতা করতেছ তাদেরকে আমরা ব্যর্থহীন ভাবে বলে দিতে চাই, কোরআন হাদিসের ভাষায় আমরা আছি এখনো। আল্লাহ রসুলের ওয়াদা সবকিছু সত্য, আমাদের সবকিছু আমাদের পক্ষে আছে। তোমাদের যত বড় সাম্রাজ্য হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, কিসরা কায়সার যদি এই সমস্ত স্যান্ডেলবিহীন কাপড়বিহীন মুসলমানেরা যদি স্বাধীন করতে পারে, এই সমস্ত কুলাঙ্গাররা বর্তমানে যারা পরাশক্তির দাবি করে তাদেরকে পরাস্ত করা শুধুমাত্র সময়ের ব্যাপার, শুধুমাত্র সময়ের ব্যাপার। সুতরাং এখন থেকে সতর্ক হন। মুসলমানদের সাথে যারাই লেগেছে, মুসলমানদের পিছু যারাই নিয়েছে, পৃথিবী থেকে তারা ধ্বংস হয়ে গেছে। এই জাতির ইতিহাস রক্তের ইতিহাস, এই জাতির ইতিহাস আন্দোলনের ইতিহাস, এই জাতির ইতিহাস বিজয়ের ইতিহাস। সুতরাং এখন থেকে তোমরা নিজেদেরকে গুটিয়ে নাও। আমরা আমেরিকাকে বলে দিতে চাই ইসরায়েলকে সাহায্য করবেন না। আমরা হিন্দুত্ববাদী ইন্ডিয়ার দালালদেরকে বলে দিতে চাই এই ইসরায়েলের পিছনে আপনার সমর্থন জানাবেন না, নতুবা আপনাদের পরিণতি সেই ইসরায়েলের মতো হবে ইনশাআল্লাহ। পরিশেষ আমি একটু বলে দিতে চাই, আমরা ইনশাআল্লাহ আমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি আমাদের কখনো ডাক আসে তাহলে নির্দ্বিধায় ইনশাআল্লাহ আমরা মুজাহিদের খাতারে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা ওয়ালিউর রহমান সাহেব, রায়াপুর দক্ষিণপাড়া জামি মসজিদ ইমাম ও খতিব। হযরতকে হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, কাউলিল্লাহি তাআলা وقاتلوهم حتى لا تكون فتنة। উপস্থিত মুসলিম জনতা, ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। এমন এক সময় আমরা উপস্থিত হয়েছি যেই সময়টায় পৃথিবীর দিক দিগন্তে মুসলিম জনতা, মুসলিম নর নারী শিশুরা রক্তে রঞ্জিত। শুধু ফিলিস্তিন নয়, আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরও মুসলমান জনতা রক্তে রঞ্জিত। সম্মানিত উপস্থিতি, এই করুণ মুহূর্তে আমরা কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। এক নাম্বার, আমাদেরকে দোয়ার অস্ত্র দিয়ে আমাদেরকে জিহাদের প্রেরণা থেকে দূরে রাখা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীর বুকে কেউ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতেন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19টার অসংখ্য যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করতেন না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলা হয় দোয়া, অবশ্যই দোয়া আমাদের জন্য অস্ত্র, কিন্তু বুঝতে হবে দোয়া দিয়ে সবকিছু সমাধান করা সম্ভব নয়। আমাদেরকে তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিয়ে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। যখন সুলতান আব্দুল হামিদ খেলাফতের নেতৃত্বে যখন নেতা ছিলেন, ফ্রান্স যখন আমার নবীকে কটূক্তি করেছিল, তখন তিনি বলেছিলেন যদি মুসলিম সৈন্যরা ওই ফ্রান্সের বিরুদ্ধে না লড়ে, আমি সুলতান আব্দুল হামিদ একাই তাদের জন্য লড়ার জন্য যথেষ্ট। আমরা এমন এক সময় নেতা শূন্য অবস্থা আমরা বিরাজ করছি। আজ আমাদের প্রয়োজন ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আজ আমাদের প্রয়োজন ছিল সুলতান মাহমুদ গজনবী। যখন সিন্ধু প্রদেশে যখন মুসলিম নর নারী ইজ্জত লুণ্ঠিত হয়, সুলতান মাহমুদ গজনবীর কাছে যখন চিঠি যায়, সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে লড়াইয়ে চলে আসেন। দুঃখজনক হলো সত্য,
ওআইসি আমরা মনে করি এটা আমাদের সংগঠন, মুসলিম নেতৃত্বে মুসলিম বিশ্বের ঐক্য সংগঠন, কিন্তু না, ওরা হচ্ছে মুনাফিক। আমাদের ওআইসির প্রয়োজন নাই। ওই ওআইসি আরেকটা কথা বলতে চাই, যারা আমাদেরকে মানবতা মানব সভ্যতা শিখায়, যারা আমাদের মানবতা শিখায়, ওই আমেরিকা গাদ্দাররা ওরাই সর্বপ্রথম মানবতার লুণ্ঠন, মানবতার খবর রচিত করেছে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা এমন, আমাদের জীবন একটাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সুতরাং জীবন যেহেতু একটাই, শাহাদাতের তামান্না বুকের মধ্যে লালন করতে হবে, হাসতে হাসতে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুসলমানদের জন্য, দ্বীন কায়েমের জন্য হাসতে হাসতে এই জীবনটাকে শেষ করে দিতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। যখন আমাদেরকে জিহাদ থেকে দূরে রাখা হয়েছে, তখনই আমরা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছি। মনে রাখতে হবে, সশস্ত্র জিহাদের প্রয়োজন তখন দোয়া নয়, সশস্ত্র জিহাদ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বদাই প্রস্তুত থাকতে হবে, দোয়া রাখতে হবে, সর্বদা প্রস্তুত থাকতে হবে, নিজেকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্থান, কিন্তু আমাদের সাথে জড়িয়ে আছে হিন্দুস্তান, আমাদের সাথে জড়িয়ে আছে গাজওয়ায়ে হিন্দ। এই চূড়ান্ত লড়াই আমাদের অংশগ্রহণ করতে হবে। যেই লড়াইতে হবে কাফেরদের, কুফর এবং মুসলমানের লড়াই, আমরা মুসলমানের পক্ষে থাকতে হবে। আমাদের সাথে জড়িয়ে গাজওয়ায়ে হিন্দ, ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্থান, তাদের জন্য দোয়া, প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী তাদের সঙ্গে লড়াই করা। কিন্তু মনে রাখতে হবে, আমাদের সাথে জড়িয়ে আছে হিন্দুস্তান। হিন্দুস্তান হামারা, ফিলিস্তিন হামারা, সারা দুনিয়া হামারা। এই জমিন আল্লাহর। এই জমিনে এমন একদিন আসবে, ওয়াদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর এই জমিনে একটা কাফের, একটা ইহুদিও থাকবে না। সম্মানিত হাজিরিন, বেশি কথা বলতে চাই না। ওলামায়ে কেরামগণ আমার পূর্বে অসংখ্য বক্তা বক্তব্য রেখেছেন, সবাই বলেছেন আমাদের স্লোগান একটাই, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মস্তকগত দ্বন্দ্ব নয়, দলীয় কোনো দ্বন্দ্ব নয়। দ্বীনের বেলায়, ইসলামের বেলায়, খেলাফতের বেলায়, দ্বীন কায়েমের বেলায়, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত সম্মান হেফাজতের বেলায় আমাদেরকে ঐক্য থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমাজ দান করুন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত সুন্দর গোছানো আলোচনা শুনতেছিলাম।